নমস্কার, আপনারা দেখছেন ঈশান বাংলা প্রাইম টাইম সংবাদ। সঙ্গে রয়েছে আমি সিদ্ধার্থ। বিস্তারিত সংবাদে যাওয়ার আগে দেখে নেব আজকের প্রাইম টাইম শিরোনাম। জুবিনের জন্মদিনে বরাক জুড়ে শ্রদ্ধার্ঘ্য। রাজ্যে বিরোধী জোটের ভবিষ্যৎ অনিশ্চয়তায়, দাবি দিলীপ শইকিয়ার। আজ থেকে ঠিকাভিত্তিক কর্মচারীদের দুদিনের ধর্মঘট শুরু শিলচরেও। এবারে বিস্তারিত প্রাইম টাইম সংবাদ। জুবিন গর্গের জন্মদিনে তাকে শ্রদ্ধা জানাতে শ্রীভূমি জেলা বিজেপি কমিটি আজ এক রক্তদান শিবিরের আয়োজন করল। মন্ত্রী কৃষ্ণেন্দু পাল প্রথমে জুবিনের প্রতি শ্রদ্ধা জানান এবং পরে স্বেচ্ছায় রক্তদান করেন। 100 জনেরও বেশি মানুষ এই মহৎ কাজে অংশ নেন বলে আয়োজকরা জানিয়েছেন। জুবিন গার্গ ওনার জন্মদিন, 53তম জন্মদিন, আর আজকে উনি আমাদের মধ্যে নেই। 19শে সেপ্টেম্বর সুদূর সিঙ্গাপুরে ওনার মৃত্যু হয় এবং তারপর আমরা সবাই অবগত যে সমগ্র আসামে প্রায় 1 মাস যাবৎ আমাদের সবার মধ্যে এখনো আমাদের সবার মন অনেক ভাঙা, আমরা অনেক আবেগিক যে আমাদের প্রিয় শিল্পী আমাদের মধ্যে নেই। কিন্তু জুবিন গার্গ এই অল্প সময়ের মধ্যে উনি যে কীর্তিমান সৃষ্টি করে গেছে, উনি যুগ যুগ ধরে আমাদের মধ্যে এই গানের মাধ্যমে উনি জীবিত। স্বামী বিবেকানন্দ বলেছিলেন, এই পৃথিবীতে এসে তো কিছু দাগ কেটে যাবে। জুবিন গার্গ যে দাগ কেটে গেছে, এটা যুগ যুগ ধরে 100 বছর ধরে জুবিন গার্গ আমাদের মধ্যে গানের মাধ্যমে আমরা ওনাকে পাবো। আর এখনো মনে করি জুবিন গার্গ আমাদের মধ্যেই আছে। আজকে আমাদের রাজ্যিক সভাপতি দিলীপ শইকিয়া মহোদয় এবং আমাদের সবার সন্তান প্রিয় শিল্পী জুবিন গর্গের 53তম জন্মদিনে শিলচর জেলা কংগ্রেস বৃক্ষরোপণ করে শ্রদ্ধাঞ্জলি জানালো। মঙ্গলবার শিলচরের ইন্দিরা ভবনে এই পরিবেশ বান্ধব উদ্যোগ নেওয়া হয়। জেলা কংগ্রেস সভাপতি সজল আচার্য জানান, জুবিন গর্গের রহস্যজনক মৃত্যুর পূর্ণাঙ্গ তদন্তের দাবি তুলেছে কংগ্রেস। নভেম্বর 2025 ইংরাজি আজকে জুবিন গার্গের 53তম জন্মশতবার্ষিকী। মৃত্যুর পর ওনার প্রথম জন্মশতবার্ষিকী। আসাম প্রদেশ কংগ্রেস কমিটির সভাপতি গৌরব গগৈর নির্দেশক্রমে আমরা সমগ্র আসামে জেলা কংগ্রেস কমিটিতে আমরা আজকে বৃক্ষরোপণ করেছি, যেটা নাহার গাছ এবং প্রত্যেক বুথে, প্রত্যেক মণ্ডলে, প্রত্যেক ব্লকে আজকে এই দিনটি আমরা জন্মশতবার্ষিকী উদযাপন করছি। এবং জুবিন গার্গের আজকে প্রকৃতিতে আমরা মাল্যদান করেছি, পুষ্পস্তবক দিয়েছি এবং আমরা জানি যে জুবিন গার্গের মৃত্যুর যেটা জাস্টিস, আমরা অতি শীঘ্রই সেটা বিচার হবে। এবং আমাদের আসাম প্রদেশ কংগ্রেস কমিটির সভাপতি সম্মানীয় গৌরব গগৈজি, উনি সিবিআই ইনকোয়ারি চেয়েছেন। আমরাও কংগ্রেসের প্রত্যেক কংগ্রেস কর্মীরা, প্রত্যেক জেলার আমরা কমিটিরা, আমরা জুবিন গার্গের মৃত্যুর রহস্যটা কী এখনও সেটা আমাদের প্রকাশ্যে আসে নাই এবং অতি সত্বর সেই মৃত্যুর রহস্যটা আসাম সরকারের কাছে আমরা দাবি রাখছি, অতি সত্বর সেটা প্রকাশ্যে আনার জন্য। আপনাদের হাতে এখন ঈশান বাংলা নিউজ। আমাদের খবর কেমন লাগছে
জানাতে ভুলবেন না। আপনাদের একটি মন্তব্যই আমাদের কাজের মান আরও এক ধাপ বাড়িয়ে তোলে। সেরা খবর আগে পেতে এখনই সাবস্ক্রাইব করুন এবং শেয়ার করুন। আমরা শুধু খবর দিই না, আপনাদের কথা শুনি। এবার ফিরে আসছি খবরে। স্বাভিমান দিবস হিসেবে প্রয়াত জুবিন গর্গের জন্মদিনকে উৎসর্গ করে গভীর শ্রদ্ধাঞ্জলি জানালো কাছাড় অগপ যুব মোর্চা। এদিন সকালে দলীয় কার্যালয়ে প্রয়াত জুবিনের প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণ করে শ্রদ্ধাঞ্জলি জানান অগপ নেতাকর্মীরা। যুব পরিষদের পক্ষ থেকে সবাইকে আন্তরিক শুভেচ্ছা ধন্যবাদ জানাই। আমরা আজকে যুব পরিষদের জুবিন গার্গের জন্মদিন হিসাবে আজকে আসামের 53টা জায়গায় আজকে রক্তদান শিবির চলছে। এতে 1500 রক্তদান দেওয়া হয়েছে। আমরা কাছাড় জেলার 50 জনের মতো দেওয়া হয়। আমরা সব এখন জমা চলে 50 জনের মতো দেওয়া হয় জুবিন গার্গের জন্মদিন। জুবিন গর্গের 53তম জন্মদিন পালন করল আকসা। শিলচর প্রেস ক্লাবে আয়োজিত এই শ্রদ্ধাঞ্জলি অনুষ্ঠানে জুবিনের প্রিয় গান মায়াবিনী পরিবেশন করেন আকসা কর্মকর্তারা। অনুষ্ঠানে বক্তব্য রাখেন আকসা উপদেষ্টা রূপম নন্দীপুর কাস্ত। বড় সময়ে অকালে চলে যেতে হলো। আমরা ভাবিনি জুবিন গার্গ এত অসময়ে আমাদেরকে ছেড়ে চলে যাবেন। এবছর 19 সেপ্টেম্বর সিঙ্গাপুরে তিনি মারা যান। তার মৃত্যু রহস্য এখনো প্রত্যেকের মানুষের হৃদয়ে দানা বেঁধে রয়েছে। গোটা আসামের মানুষ, ভারতবর্ষের মানুষ জুবিন গার্গের মৃত্যু রহস্য জানতে চান, কিন্তু এ ব্যাপারে আসামের মাননীয় মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা কোনো খামতি রাখছেন না। ওনার মৃত্যুর পর আমরা প্রত্যক্ষ করেছি ওনার সেই ডেড বডি আনা থেকে আরম্ভ করে অদ্যাবধি ফাস্ট ট্র্যাক আদালতে যাতে তার বিচার হয় তার ব্যবস্থা করছেন। আমরা চাই জাস্টিস ফর জুবিন। জুবিনের মৃত্যু রহস্য আসামবাসী জানুক, আমরাও জানতে চাই, এবং যারা এর পেছনে জড়িত তাদেরকে দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হোক। এবং আমরা মনে করি এই শিল্পী আমাদের প্রত্যেকে অন্তরের মধ্যে রয়েছেন। তিনি মরেও অমর, ইনি লিজেন্ডার। শুধু আসাম নয়, ভারতবর্ষ নয়, পৃথিবীর 4 নম্বর। এরকম মৃত্যুর পর যদি এত বড় শোক মিছিল যদি বেরিয়ে থাকে লক্ষ লক্ষ মানুষের, এটা হচ্ছে জুবিন গার্গ। এই জুবিন গার্গ আমাদের সম্পদ, শুধু আসামের সম্পদ নয়, এটা ভারতবর্ষের সম্পদ। বড় অসময়ে তাকে চলে যেতে হলো। এ ধরনের শিল্পীর মৃত্যু হয় না। তিনি যা গান রেখে গেছেন তা আমাদের চলার পথের পাথেয়। জুবিন গার্গ যা গেয়েছেন। ফিরে আসছি ছোট্ট বিরতির পর, সঙ্গে থাকুন। অসমে বিরোধী জোট অনিশ্চিত, এমন মন্তব্য করলেন বিজেপি রাজ্য সভাপতি দিলীপ শইকিয়া। তিনি অখিল গগৈর কড়া সমালোচনা করে বলেন, অখিল গগৈ সকালে কথায় থাকেন এবং দুপুরে কথায় থাকেন তা তিনি নিজেই জানেন না। বিরোধী শিবিরের ভবিষ্যৎ নিয়ে আজ এমনই কটাক্ষ করেন বিজেপি সভাপতি। এদিকে কেন্দ্রীয় মন্ত্রী পবিত্র মার্গেরিটা এক মন্তব্যে বলেন, আগামীতে রাহুল গান্ধীর মতো অখিল গগৈও বিজেপির স্টার ক্যাম্পেনার হবেন। অত্যন্ত আনপ্ৰেডিক্টেবল লিডাৰসকল এই ইণ্ডি গঠবন্ধনত গৈছে। তাৰ ভিতৰত হৈছে অখিল গগৈ ডাঙৰীয়া, অত্যন্ত আনপ্ৰেডিক্টেবল লিডাৰ। তো আজি ক'ত আছে আৰু দুপৰীয়া ক'ত আছে, সন্ধিয়া ক'ত আছে, কোনো ধৰিব নোৱাৰে। গতিকে যি মূলা বাঢ়ে তাৰ দুপাৰতে চিন। গতিকে এওঁলোকৰ এইটো এটা আননেচাৰেল, এওঁলোকৰ এটা এলায়েন্স, অপ্ৰাকৃতিক গঠবন্ধন। অপ্ৰাকৃতিক গঠবন্ধনক কোনেও সমৰ্থন নকৰিব আৰু ছাষ্টেইনো নকৰে। আননেচাৰেল হ'লে এইটো ছাষ্টেইন নকৰে। গতিকে মোৰ এইটোৱে আজিৰ দিনত প্ৰতিক্ৰিয়া। অখিল গগৈয়ে তেওঁৰ কথাখিনি কৈ দিছে। অখিল গগৈৰ নিচিনা বাকী সকলো লাইনত আছে, কোৱা নাই, হয়তো ক'ব অহা কিছুদিনৰ ভিতৰত। গতিকে গৌৰৱ গগৈ সপোন দেখি লাভ নাই। অখিল গগৈটো নিমখ ঢলাৰো নিয়মেই, আৰু অখিল গগৈৰ কথা আচলতে নপতাই ভাল। তেওঁ বেছি প্ৰাসংগিক হৈ যায়। তেওঁ এতিয়া ফেচবুকত ব্যস্ত। আমি জনপ্ৰিয় চেনেল নিউজ লাইভত পাতি থকাতকৈ তেওঁৰ ফেচবুকটোৱে তেওঁ ব্যস্ত হৈ থাকিব দিলেতো ভাল। যিদৰে
যিদৰে ৰাহুল গান্ধী আমাৰ ষ্টাৰ কেম্পেইনাৰ, লাহে লাহে অখিল গগৈ এনেধৰণৰ নিমখ ঢালি ঢালি বিজেপিৰ ষ্টাৰ কেম্পেইনাৰ হ'বলৈ আগবাঢ়িছে। বিভিন্ন দাবি নিয়ে আজ থেকে শিলচরে দুদিনের ধর্মঘট শুরু করলেন ঠিকাভিত্তিক কর্মচারীরা। প্রিয় শিল্পী জুবিন গর্গের মায়াবিনী গান দিয়ে কর্মীরা আন্দোলনের সূচনা করেন। চাকরি স্থায়ীকরণ, বকেয়া পরিশোধ, বেতন বৃদ্ধি সহ বিভিন্ন দাবি রয়েছে আন্দোলনকারীদের। ঠিকাভিত্তিক কর্মচারীরা অভিযোগ করে বলেন, সরকারের উদাসীনতায় রাজ্যের ৮,০০০-এরও বেশি ঠিকাভিত্তিক কর্মচারীর ভবিষ্যৎ এখন অন্ধকারে। আমরা অত্যন্ত মর্মাহত, কারণ গত 2021-এ সোনোয়াল সরকারের সময় আমাদের ক্যাবিনেট ডিসিশন হয়েছিল, কিন্তু সেই ক্যাবিনেট ডিসিশন বর্তমান হিমন্ত সরকার বাস্তবায়িত করতে পারেননি। আমাদের ন্যূনতম বেশি দাবি নয়, মাত্র 4টা দাবি। 1 নম্বর দাবি হলো আমাদের বেতনের সাথে 30,000 টাকা আমাদের যুক্ত করতে হবে এবং সমমর্যাদা সমকাজে আমাদের প্রযোজ্য দিতে হবে। আর বাৎসরিক 10% আমাদের বর্ধিত করতে হবে। আমরা দীর্ঘ 16-17 বছর ধরে কাজ করে যাচ্ছি, অর্থাৎ নিঃস্বার্থভাবে আমরা কাজ করেছি, সেই কাজের বিনিময়ে আমরা কিছু পাইনি। তাই আমাদের অন্তত 60 বছর চাকরি সুনিশ্চিতকরণ করতে হবে। আর আমাদের HR পলিসি নীতি প্রয়োগ করতে হবে, আরোপি প্রদান করতে হবে। যদি সরকার বাহাদুর আমাদের দাবি মেনে নিতে চায় না, তাহলে আগামীতে আমরা বৃহত্তর আন্দোলনে ঝাঁপিয়ে পড়ব। ঠিকাভিত্তিক কর্মচারী আমরা মৃত্যুকে বই করি না। আমরা আন্দোলনের যেটা মূল উদ্দেশ্য, বিগত 17 বছর থেকে আমরা কাজ করি, আর আমরা স্টার্টিং স্যালারি ছিল 3,000, যেটা বাড়ছে। তারপরে আমরা একটা টাইমে কোয়া হয়েছে যে ইয়ারলি আমরা 10% ইনক্রিমেন্ট দেওয়া হইব, কিন্তু এটা গত কয়েক বছর থেকে আমরা কোনো ইনক্রিমেন্ট নাই। এই 16-17 হাজার টাকা বেতন লইয়া আমরা লাগিয়া সংসার চলানি খুব কষ্ট। সর্বশিক্ষা কন্ট্রাকচুয়াল, আরও এরকম আরও অনেকগুলো কন্ট্রাকচুয়াল আছে, কিন্তু তারার যে আছে স্ট্রাকচার আছে, সেই স্ট্রাকচারে আমরা লয় কোনো মিল নেই, অনেকগুলো ডিফার করে। তা আমরা ওটাই আমরা প্রথমে আমরা যে কাজ আমরা করি এটার সমান বেতনটা আমরা যাতে দেওয়া হয়। 60 ইয়ার্স আমরা কোনো জব গ্যারেন্টি নাই, আমরা আজকে আসি কালকে নাই, যেহেতু আমরা বারে বারে খালে কোয়া কন্ট্রাকচুয়াল, আমরা এটা দিয়া ধমকি দেওয়া হয়। হ্যাঁ, আমরা 60 ইয়ার্স যেটা আছে জব সিকিউরিটি, এখানে আজকের দিনও আমরা 80% আমরা কন্ট্রাকচুয়াল এমপ্লয়ি আছি, যারা আজকের দিনে অন্যখানে গিয়ে চাকরি দেখতে এই বয়স আর রয়েছে না। 4-5 বছরের মধ্যে, বিশেষ করে 10 বছরের মধ্যে সবই রিটায়ার। শেষ করার আগে ঈশান বাংলা প্রাইম টাইম শিরোনাম আরও একবার। জুবিনের জন্মদিনে বরাক জুড়ে শ্রদ্ধার্ঘ্য। রাজ্যে বিরোধী জোটের ভবিষ্যৎ অনিশ্চয়তায়, দাবি দিলীপ শইকিয়ার। আজ থেকে ঠিকাভিত্তিক কর্মচারীদের দুদিনের ধর্মঘট শুরু শিলচরেও। আজকের মতো ঈশান বাংলা প্রাইম টাইম সংবাদ এ পর্যন্তই। নমস্কার।